যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার হাস সেখানে অবস্থান করে থাকেন, তাহলে বেশ কিছু কিছু প্রমাণাদিও কিন্তু তার সাথে থাকবে। প্রথম কথা হচ্ছে পিটার হাস বাংলাদেশে আছেন কিনা। আমরা যতদূর খবর পেয়েছি, বাংলাদেশে যে এয়ারপোর্টগুলো দিয়ে পিটার হাসের আসার কথা বা এন্ট্রি নেওয়ার কথা, সেই কোনো এয়ারপোর্ট অর্থাৎ বাংলাদেশে যে এয়ারপোর্টগুলোতে তার এন্ট্রি পাস থাকার কথা বা তার পাসপোর্ট এন্ট্রি নিলে যেই ডেটা থাকার কথা, সেরকম কোনো ডেটা বাংলাদেশের কোনো এয়ারপোর্টে নেই। এখন কথা হচ্ছে পিটার হাস যদি এই এনসিপির এই শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে থাকেন, তাহলে পিটার হাস আসলেন কিভাবে? হ্যাঁ, পিটার হাস আসতে পারেন, সমুদ্র পথেও তিনি আসতে পারেন, অথবা সমুদ্রের কাছাকাছি কোনো একটা জায়গায় তার বিমান ল্যান্ড করিয়ে কোনো একটা জায়গায় এয়ারবেজে ল্যান্ড করিয়েও তিনি কিন্তু সমুদ্র পথে কক্সবাজার এসে উঠতে পারেন। সেটি কিন্তু এক ধরনের সম্ভব পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠক হওয়া, এবং এটির একটি যুক্তিযুক্ত কারণও থাকতে পারে। এনসিপি নেতাদের সাথে পিটার হাসের বৈঠক এত গোপনীয়তা মেনটেন করে কেন হবে? এর কারণ হচ্ছে, আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, যখন পিটার হাস বা মার্কিন ডোনাল্ড লু যখন দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা যখন এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলছিল, তখন কিন্তু এ নিয়ে রাশিয়া আপত্তি জানিয়েছে, চায়না আপত্তি জানিয়েছে, ভারত আপত্তি জানানো শুরু করেছিল। তখন কিন্তু তারা কিন্তু তাদের যে সচেহারায় এসে কোনো কিছু করা, সেটা থেকে কিন্তু তারা অনেক দূরে চলে গিয়েছিল। অর্থাৎ দেখবেন যে আপনি 5 আগস্টের আগ পর্যন্ত, অর্থাৎ আওয়ামী লীগের সাথে 7 জানুয়ারির নির্বাচনের পরে আওয়ামী লীগের সাথে কাজ করবে বলে আওয়ামী লীগের সাথে যতটা তাদের দহরম মহরম সম্পর্ক ছিল, অন্য কারোর সাথে সেই সম্পর্ক ছিল না, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো কথাই তারা কিন্তু আর বলেননি এবং ওপেনলি সেটি আর বলার চেষ্টা করেননি। এখন কিন্তু 5ই আগস্ট অনেকে বলছে, এবং আওয়ামী লীগ নিজেও দায়ী করছে, যে এই 5ই আগস্টের ঘটনার পেছনে ডোনাল্ড লু বা পিটার হাসদের হাত রয়েছে। ঠিক একইভাবে এখন যদি এই এনসিপি নেতাদের সাথে পিটার হাস সরাসরি বৈঠক করেন, তাহলে পিটার হাসের ইমেজ নষ্ট হবে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্নবিদ্ধ হতে পারে, আন্তর্জাতিক বিশ্বে তারা প্রশ্নের মুখে পড়তে পারে, এশিয়ার রাজনীতিতে প্রশ্নের মুখে পড়তে পারে। সে কারণে এই বৈঠকটি গোপনে হওয়ার একটি যৌক্তিক কারণ থাকতে পারে। যদি বৈঠক হয়ে থাকে, তাহলে পিটার হাস কোথায়? পিটার হাসকে নিয়ে এত কথা বলা হচ্ছে, পিটার হাস কিভাবে আসলো? হ্যাঁ, যে আমি প্রথমে বলেছি, এর আগেও বলেছি যে তিনি জলপথে আসতে পারেন, সমুদ্রপথে তিনি বাংলাদেশে এন্ট্রি নিতে পারেন, সেটি সম্ভব। এক্সিলারেট এনার্জি অর্থাৎ মার্কিন যে প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির যে একটি শাখা রয়েছে মহেশখালীতে, সেই শাখাটি পরিদর্শনে পিটার হাস বাংলাদেশে এসেছেন, অথবা তার সাথে তিনি পরিদর্শনে আসার কথা রয়েছে। সেই অনুযায়ী এনসিপি নেতাদের সাথে এই মহেশখালীতে আসার সুযোগে কক্সবাজারে তিনি একটি বৈঠক করতে পারেন, সেই ধারণাও অনেকে করছেন। এখন কথা হচ্ছে, আমাদের দেশে তো একটা গোয়েন্দা সংস্থার একটা কাঠামো আছে, যে সারা দেশে কিন্তু গোয়েন্দা সংস্থাদের কাঠামো আছে। মানে এই গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে আসলেন পিটার হাস এবং এনসিপি নেতাদের সাথে বৈঠক করে চলে গেলেন। এই বিষয়টির আসলে যদি আমরা ব্যবচ্ছেদ করি বা এটিকে বিশ্লেষণ করি, তাহলে আমরা ধরে নিতে পারি, অর্থাৎ যে গোয়েন্দা সংস্থাকে ধুলো দেয়া, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে ধুলো দেয়া মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষে কিন্তু সম্ভব। মার্কিন গোয়েন্দা সংস্থা চাইলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার চোখে ধুলো দিতে পারেন, এবং সেই জায়গায় পিটার হাস আসতেও পারেন, সেই সন্দেহকে উড়িয়ে দেয়া যায় না। যেহেতু আমি কয়েকটি অ্যাঙ্গেল থেকে বললাম, প্রথমত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে এখন রাজনৈতিক যে কোঅপারেশনগুলো করছেন, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ফেস টু ফেস করছেন না, সামনাসামনি এসে করছেন না, পেছন থেকে করছেন। পেছন থেকে করার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বের সামনে নিজেকে বিতর্কিত করার চেষ্টা থেকে দূরে থাকছেন। এক্ষেত্রে রাশিয়া আপত্তি ভেটো তুলতে পারে, চায়না ভেটো তুলতে পারে, একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যদি আলাপ আলোচনা করা হয় বা দর কষাকষি করা হয়, সেই জায়গা থেকে হতে পারে। এখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকেও তিনি ব্যর্থ করে দিতে পারেন, অথবা আরেকটি অ্যাঙ্গেল থেকেও পিটার হাসের সাথে যদি বৈঠকটি নাও হয়ে থাকে, পিটার হাসের কোনো প্রতিনিধির সাথেও হয়তো বৈঠক হয়েছে। 5 আগস্টের মতো একটি বিপ্লবের বর্ষপূর্তি, অর্থাৎ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, যেই গণ অভ্যুত্থান নিয়ে তারা বলছে তাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, তারা সে গণ অভ্যুত্থানের যারা সোল এজেন্ট,
তারা নিজেরা যখন ঢাকার অনুষ্ঠান, একদিকে মানিক মিয়া এভিনিউতে বিশাল অনুষ্ঠান হচ্ছে, সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনা হয়েছে, যে অনুষ্ঠানে খাবার দাবার উৎসব মুখর একটা পরিবেশ, গান বাজনা থেকে শুরু করে সবকিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে জুলাই ঘোষণা রেখে তারা 5ই আগস্টে এই এনসিপির শীর্ষ নেতারা সেখানে যে অবস্থান করছেন, এটি এক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে এবং এই প্রশ্ন আসলে উড়িয়ে দেওয়ার মতো নয়। এবার আসি, এনসিপি নেতারা যদি সেখানে যেয়েও থাকেন, আরেকটি সিমটম আমরা যদি অ্যানালাইসিস করি দেখতে পাবো যে এই যে 5ই আগস্ট নিয়ে সার্জিস, হাসনাত যারা চট্টগ্রামে গিয়েছেন, তাসনিম যারা, এবং খালেদ সাইফুল্লাহর পেজ এবং সার্জিস আলমের পেজ, আমরা সবার ফেসবুক পেজগুলো অ্যানালাইসিস করেছি, দেখলাম যে সেখানে অনলি সার্জিস আলম জুলাই ঘোষণার যেটা ডক্টর ইউনূস পাঠ করেছেন সেটা শুধু কপি করে তিনি পোস্ট করেছেন। খালেদ সাইফুল্লাহ এনসিপির একজন নেতা, তিনি তার পেজ অর্থাৎ ডক্টর তাসনিম জারার স্বামী, তিনি শুধু ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেটি হচ্ছে তাদের এনসিপির একটি থিম ডকু বলা যায় বা কোনো ছোটোখাটো একটি শর্ট ফিল্মের মতো বা কিছু একটা, সেটা তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেটাও এনসিপির। 5 আগস্ট ঘিরে যেই তাদের যে অভিব্যক্তি থাকার কথা, সেই ধরনের কোনো অভিব্যক্তি নেই এই মুহূর্তে। সেটিও কিন্তু এক ধরনের প্রশ্নের ইঙ্গিত দেয়, এক ধরনের ইঙ্গিত দেয় যে কোনো একটা জায়গায় সাইলেন্ট, কোনো একটা জায়গায় চুপ। এই চুপ থাকায় বোঝা যায় যে তারা ওখানে কোনো একটা কাজে ব্যস্ত রয়েছেন। তো এই যে ওখান, এবং পাশাপাশি ইনানি বিচ কাছে, সমুদ্র সৈকত কাছে, কিন্তু সমুদ্র সৈকতের কোনো ছবি কিন্তু বাংলাদেশের মানুষ তাদের দেখতে পায়নি। তারা কিন্তু পুকুরে গোসল করেছেন এনসিপি নেতারা, সেই ছবিও বাংলাদেশের মানুষ দেখেছে। তারা কাঁঠাল ভেঙে খাচ্ছেন, সেই ছবিও বাংলাদেশের মানুষ দেখেছে। কিন্তু সমুদ্র সৈকতে গেলেন, সমুদ্র সৈকতে পা রাখলেন না, অর্থাৎ সমুদ্র সৈকতে ঘুরতেও বেরোলেন না, এমন কোনো ছবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বাংলাদেশের কোনো এনসিপি নেতা বা তাদের ফেসবুক পেজ কোথাও কিছু নেই। সুতরাং এ দ্বারাও ইঙ্গিত হচ্ছে যে তারা হোটেলেই অবস্থান করছেন এবং হোটেলেই তাদের আনুষ্ঠানিকতাগুলো সারছেন। এই দেখেও ইঙ্গিত হয় যে যদি পিটার হাস নাও এসে থাকেন, পিটার হাসের কোনো প্রতিনিধি বা বিদেশি কোনো কূটনৈতিক প্রতিনিধির সাথে তারা বৈঠক করছেন। যদিও রয়্যাল টিউলিপের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এরকম কোনো কূটনীতিক তাদের এখানে এন্ট্রি নেননি। এরপর আসি, আপনারা জানেন যে গত পরশুদিন তথ্য উপদেষ্টা অর্থাৎ তাদের অংশের, এনসিপি অংশের যে নেতা, একদম যদি কখনো নেতা হয়ে আসেন তিনি কিন্তু একটা শীর্ষ পদই পাবেন, মাহফুজ আলম কিন্তু বলেছেন যে একাগ্রর পদধ্বনি শুনতে পাচ্ছি। তাহলে এইটা বলেও কিন্তু তিনি কিন্তু ওই পোস্ট কিন্তু রেখে দেননি, সাথে সাথে এটা ডিলিট করেছেন। এখন এই ডিলিট করার পরে তারা কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় কোনো কিছু করতে চান কিনা, সে বিষয়টিও কিন্তু অর্থাৎ যোগ বিয়োগ করলে বা সমীকরণ করলে যে এক ধরনের ফলাফল পাওয়া যায়, সেই ধরনের ফলাফলও কিন্তু আসছে যে হ্যাঁ সঠিক, তারা কিন্তু ওখানে এনসিপি কোনো একটা কাজ সেখানে করছে, যে 5 আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনটিকেও তারা অ্যাভয়েড করে তারা কিন্তু কক্সবাজারে অবস্থান করছেন। এটি হচ্ছে আমার ব্যবচ্ছেদের একটি অংশ। জানতে পেরেছি যে এই যে শীর্ষ নেতা হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং আপনি জানেন যে আগেই কিন্তু এই 5 আগস্টের প্রোগ্রামকে কিন্তু বর্জন করেছে কিন্তু আব্দুল হান্নান মাসুদ। 5 আগস্টের প্রোগ্রামে তিনি বর্জন করছেন। কেন বর্জন করছেন? যে যারা 5 আগস্টের আগে জুলাই বিপ্লবে যারা সমন্বয়ক ছিলেন, তাদের সবার জন্য চেয়ারের ব্যবস্থা না থাকায় বা বসার ব্যবস্থা না থাকায় বা সবাই দাওয়াত না পাওয়ায় আব্দুল হান্নান মাসুদ অন্যতম একজন সমন্বয়ক, তিনি কিন্তু এই প্রোগ্রামটি বয়কট আগেই করেছেন, বর্জন করেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের রাজনীতিতে অনেকের মত, অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে তারা একটা অভিমান থেকে 5 আগস্টের এই প্রোগ্রাম থেকে তারা দূরে থেকেছেন। অর্থাৎ 5 আগস্টে তাদের যে জুলাই ঘোষণায় যেভাবে তাদের সমস্ত ইচ্ছার প্রতিফলন হওয়ার কথা ছিল, সেই ইচ্ছার প্রতিফলনটি এই 5 আগস্টের বিপ্লবের যে জুলাই ঘোষণা সেটিতে আসেনি। সেই জন্যই তারা 5 আগস্টের গণঅভ্যুত্থানের দিবসে তারা সেই অনুষ্ঠানে উপস্থিত না থাকা থেকে শুরু করে তারা সেখান থেকে দূরে থাকছেন, এইটা প্রমাণ করার জন্যই তারা কক্সবাজার চলে গেছেন। এটা হচ্ছে আসলে একেবারে যদি কোনো শক্ত যুক্তি আমি মার্কিন পিটার হাসের সাথে যদি বৈঠকের বিষয়ে না বলি আর কি, তখন এই ধরনের যুক্তি আসলে আসবে যে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করেছে এবং তারা স্যাটিসফাইড না, অর্থাৎ সন্তুষ্ট না যে জুলাই ঘোষণাপত্র ডক্টর ইউনূস দিয়েছে সেটি নিয়ে।